নমস্কার। আলোচনায় সঞ্চিতা। আজকে মায়ের আত্মকথা থেকে কিছু প্রসঙ্গ তুলে ধরা হলো। সিংহবাহিনীর মহিমা ও জগদ্ধাত্রী পূজা। মা বলছেন, আমিও 1 বছর আমাশয়ে ভুগেছি। মা, সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার রয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ তবে আর কেন? এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে নিবি এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো ঘরে চলো বলে ঘরে নিয়ে এলো। তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ, মায়ের ভাই, বললে, দিদি, এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত আমার কাছে অমাবস্যা। চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশা 3-4 বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খেঁকার দিত, যাতে আমি ভয় না পাই। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড় 12-13 বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফোঁটা ফোঁটা দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে, অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলোটুলো কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত বলতুম, মা ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। আমিও ওষুধ পেলুম, জগৎও ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানত না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিলেন। তাকে কিন্তু এমন ডেঁও ছেড়ে দিলেন যে টিকতে দিলে না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি, এখন কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ, এ সব জানে না, যাও যাও উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। মা সিংহবাহিনী, বড় জাগ্রত দেবতা। সেখানকার মাটি কৌটায় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই। আমার মা একবার দেখেছিলেন, একবার গ্রামের কালী পূজার সময় নবমুখুজ্জে আড়াআড়ি করে আমাদের চাল নিলে না। মা চাল টাল তয়ের করে রেখেছিলেন পূজার জোগান, আমাদের ঘর থেকে আর নিলে না। মা সমস্ত রাত্রির কেবল কাঁদলেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না গো। এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে দেখেন কি জগদ্ধাত্রী লাল রং দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসেছেন। তখন ওই একটি ঘর, বড়দার ঘরটি। তিনি
ঠাকুর আসলে ওই ঘরে থাকতেন। জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন। উঠিয়ে বলছেন, তুমি কাঁদছ কেন? কালির চাল আমি খাবো, তোমার ভাবনা কি? মা বললেন, কে তুমি? জগদ্ধাত্রী বললেন, আমি জগদম্বা। জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন মা আমাকে বলছেন, আরে সারদা, লাল রং পায়ে পা ঠেসানো দিয়ে ও কি ঠাকুর? আমি জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব, জগদ্ধাত্রী পূজা করব। তাঁর একটা বাই হয়ে গেল। বিশ্বাসদের কাছ থেকে 2 আনা ধান আনালেন। এমন বৃষ্টি তখন, একদিনও ফাঁক নেই। মা বললেন, মা কি করে তোমার পূজা হবে? ধানই শুকাতে পারলুম না। শেষটায় মা জগদ্ধাত্রী এমন রোদ দিলেন যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, মায়ের চাটাইয়ে রোদ। কাঠ জেলে সেঁকে সেঁকে মূর্তি শুকনো করে রং দেওয়া হলো। প্রসন্ন তাঁকে ঠাকুরকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেল। তিনি শুতে বললেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। প্রসন্ন বললে, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। তিনি বললেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পুজো করোগে। বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পূজা হলো। দেশাম দেশ শুদ্ধ নিমন্ত্রণ হলো। ওই চালেই সব খরচপত্র কুলিয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে আবার বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো। আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। পরের বছর মা আমাকে বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পূজা হবে। আমি বললুম, অত ল্যাঠা আমি পারবো না। হলো একবার পূজা হলো, আবার ল্যাঠা কেন? দরকার নেই, ও পারবো না। রাত্রে স্বপ্নে দেখি কি 3 জনে এসে হাজির। ওরে বাপ, সেই মনে পড়েছে, জগদ্ধাত্রী ও জয়া বিজয়া সখী। বলছেন, আমরা তবে যাব? আমি বললুম, কে তোমরা? বললেন, আমি জগদ্ধাত্রী। আমি বললুম, না, তোমরা কোথা যাবে? না না, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পূজার সময় এখানে জয়রামবাটিতে আসি। বাসন টাসন মাজতে হয় কি না, আর তখন তো আমাদের সংসারে লোকজন বেশি ছিল না। বাসন মাজতে আসতুম, তারপর যোগিন স্বামী যোগানন্দ সব কাঠের বাসন করে দিলে। বললে, মা, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। জগদ্ধাত্রী পূজার জমিও করে দিলে। আহা, আমার মা ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুচিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার, আমার সারদা, স্বামী ত্রিগুণাতীতানন্দ, হয়তো কখনো আসবে যোগিন স্বামী যোগানন্দ আসবে, এসব দরকার। ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমি যতক্ষণ আছি, ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সব আছেন, আমিও যাব, এরাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার ভক্ত ভগবানের সংসার। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।